2025 সালের আগস্ট মাসে বৃষ রাশির রাশিফল নিয়ে আজকে আলোচনা করব। আগস্ট মাসটি বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। গ্রহের অবস্থান আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাবই ফেলবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। আলোচনার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাবার জন্য। তাহলে চলে আসি বিস্তারিত আলোচনায়। 2025 সালের আগস্ট মাস আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমেই দেখে নেব আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল পাবেন। ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা বা পেটের গোলমাল। ঠান্ডা লাগার প্রবণতাও বাড়তে পারে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হন। বাইরের খাবার এড়িয়ে চলুন এবং নিয়মিত যোগব্যায়াম বা হাঁটার অভ্যাস করুন। মানসিক চাপও স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, তাই চাপমুক্ত থাকার চেষ্টা করুন। দেখে নিই আপনার ভাগ্য কি বলছে। ভাগ্যের দিক থেকে এই মাসটি খুব অনুকূল নাও হতে পারে। কিছু কাজে দেরি বা বাধা আসতে পারে, তবে ধৈর্য ধরে কাজ করলে এবং নিজের কর্মের উপর বিশ্বাস রাখলে আপনি সাফল্য পাবেন। অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে যা আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। দেখে নিই আপনার অর্থের দিক থেকে এই মাসটি আপনার জন্য সাধারণ থাকবে। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে, তাই বাজেট করে চলা বুদ্ধিমানের কাজ হবে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। পুরনো বিনিয়োগ থেকে কিছু লাভ আসতে পারে, তবে নতুন কোনো বড় বিনিয়োগের জন্য তাড়াহুড়ো না করাই ভালো। মাসের মাঝামাঝি সময়ে আর্থিক কিছু চাপ আপনি অনুভব করতে পারেন। দেখে নিই আপনাদের প্রেম জীবন কেমন থাকবে। প্রেমের ক্ষেত্রে এই মাসটি কিছুটা জটিল হতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো ঝামেলা দেখা দিতে পারে। ধৈর্য ধরুন এবং সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন। যারা সম্পর্কে আছেন, প্রেম সম্পর্কে জড়িত আছেন, তাদের জন্য খোলামেলা আলোচনার গুরুত্ব পেতে পারে। যদি আপনাদের মধ্যে কোনো ছোটোখাটো বিবাদ হতে দেখা যায়, তাহলে আপনারা খোলামেলা আলোচনা করুন সম্পর্কের টিকিয়ে রাখার জন্য বা সম্পর্ক দীর্ঘস্থায়ী করার জন্য। নতুন সম্পর্কে জড়ানোর জন্য এটা কিন্তু ভালো সময় নয়, আপনারা সাকসেস নাও পেতে পারেন। দেখে নিই আপনার বিদ্যার ক্ষেত্র কেমন থাকবে। যারা শিক্ষার্থী তাদের জন্য এই মাসটি মধ্যম ফলদায়ক। পড়াশোনায় মনোযোগ বজায় রাখা কঠিন হতে পারে। কিছু বিভ্রান্তি বা অমনোযোগ দেখা দিতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কিছুটা অপেক্ষা করাই ভালো। হুট করে কোনো জায়গায় ভর্তি হয়ে যাবেন না, ভালো করে দেখে শুনে নিয়ে ভর্তি হন। তবে কঠোর পরিশ্রম করলে ভালো ফল পেতে পারেন। এবার দেখে নিই আপনার পারিবারিক জীবন আর বিবাহিত জীবন কেমন হতে চলেছে। পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাতে পারবেন, তবে
বিবাহিত জীবনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সাথে সময় কাটান এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। দেখে নিই আপনার সন্তানের দিক। সন্তানদের নিয়ে ভালো সময় কাটাবেন। তাদের পড়াশুনো বা কেরিয়ারের দিকে মনোযোগ দিতে হতে পারে। সন্তানের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন বা সন্তান নিতে চাইছেন তাদের জন্য এই মাসটি অনুকূল সময়। দেখে নিই আপনার রাজনৈতিক জীবন। রাজনৈতিক ব্যক্তিদের জন্য এই মাসটি মিশ্র ফলদায়ক। কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে আপনার দৃঢ়তা এবং বুদ্ধিমত্তা দিয়ে তা মোকাবিলা করতে পারবেন। জনসম্পর্ক বাড়ানোর দিকে মনোযোগ দিন। বিতর্কিত বিষয় জড়ানো থেকে বিরত থাকুন। দেখে নিই আপনার বাবা মার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আপনার বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেয়া আপনার কর্তব্য এবং নজর আপনাকে দিতে হবে। ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে, তাই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন ও তাদের প্রতি যত্ন নিন। দেখে নিই আপনার ব্যবসা কেমন চলতে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি চ্যালেঞ্জিং হতে পারে। নতুন কোনো চুক্তি বা বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করে বিনিয়োগ করুন। আপনার বিজনেসের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে, তাই সতর্ক থাকুন। তবে ধৈর্য ধরে এবং সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে ক্ষতির সম্ভাবনা কম হবে। ছোট ব্যবসাগুলো যারা করছেন, ছোটোখাটো ব্যবসা, তাদের জন্য এই মাসটি স্থিতিশীল মাস হবে। দেখে নিই আপনার কর্মজীবন কেমন হবে। কর্মজীবনে গড়পড়তা ফল আশা করা যায়। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে নিজের দক্ষতা এবং কঠোর পরিশ্রম দিয়ে তা মোকাবিলা করতে পারবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন, যা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা কম হলেও আপনার কাজ প্রশংসিত হবে। দেখে নিই আপনার আয় ও সম্মানের দিক। আয়ের দিক থেকে এই মাসটি গড়পড়তা থাকবে। আয়ের নতুন কোনো বড় সুযোগ নাও আসতে পারে, তবে সম্মান বা প্রতিপত্তির দিক থেকে আপনার অবস্থান ঠিক থাকবে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি পেতে পারেন। দেখে নিই আপনার ব্যয়ের দিক। ব্যয়ের ক্ষেত্রে বৃদ্ধি দেখা যেতে পারে, মানে আপনার ব্যয় বেশি হতে পারে। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, বিশেষ করে স্বাস্থ্যের পেছনে বা পারিবারিক প্রয়োজনে খরচ হতে পারে। তাই বাজেট করে মাসটি চলার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। এই মাসে কি কি নেতিবাচক প্রভাব আপনার জীবনে পড়তে পারে সেটা নিয়ে এবার আলোচনা করি। আর্থিক চাপ। অপ্রত্যাশিত ব্যয়ের কারণে আর্থিক চাপ বাড়তে পারে। হজম সংক্রান্ত সমস্যা বা ছোটোখাটো শারীরিক অসুস্থতা হতে পারে। প্রেম বা বিবাহিত জীবনে ছোটোখাটো ঝামেলা হতে পারে। কর্মজীবনে বা পড়াশোনার কিছু বাধা বা ঢিলে হতে পারে, মানে দেরিতে কার্যসিদ্ধি হতে পারে। বিভিন্ন কারণে আপনার মানসিক চাপ বাড়তে পারে। তাহলে এবার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে বা দূরে রাখতে কি টোটকা করা প্রয়োজন তারই আলোচনা করব। তাহলে প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন, আর শনি মন্ত্র জপ করুন, আর সূর্যকে জল অর্পণ করুন, এবং যারা ব্রাহ্মণ আছেন তারা গায়ত্রী মন্ত্র জপ করুন। তাহলেই আপনি এই নেতিবাচক প্রভাব থেকে
দূরে থাকতে পারবেন। এই ছিল বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।